হাই ফ্রেন্ড, নমস্কার। আমি সমীরণ আর আপনারা দেখছেন টিএস টেক ইনফো চ্যানেল। আজ আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজেই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয় সেটা দেখব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমরা ফটোশপে আসব। ঠিক আছে, এখান থেকে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাডব ফটোশপ ওপেন করে নিলাম। ঠিক আছে, ওপেন করার পর আমরা এখানে ডবল ক্লিক করে একটা ফটো চুজ করব। ঠিক আছে, এখান থেকে একটা ফটো চুজ করছি। দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করবেন। দেখুন এখানে একটা আমি ফটো চুজ করেছি, এটা আমার একটা ফটো। ঠিক আছে, এবার প্রথমে আমাদের এখানে ক্রপ করব। ঠিক আছে, ক্রপে চলে যাব। ক্রপের শর্ট কি হচ্ছে কিবোর্ডে সি। এটাকে ভালো করে ক্রপ করতে হবে। ক্রপ করতে গেলে ওয়াইটে পাসপোর্ট সাইজ ফটোয় 3.5 সেন্টিমিটার ওয়াইট। ঠিক আছে, এখানে 3.5 সেন্টিমিটার আমরা লিখে নিলাম। হাইটে দেব 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে 4.5 সেন্টিমিটার লিখে নিলাম। পাসপোর্ট সাইজের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 সেন্টিমিটার ওয়াইড আর 4.5 সেন্টিমিটার হাইট। ঠিক আছে, অনেকে 3 সেন্টিমিটারও ওয়াইড দেয়, হাইট 4 সেন্টিমিটারও দেয়। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং ওয়াইডটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। এবার আমরা রেগুলেশনটা 300 রাখবো। ঠিক আছে, 300 রেগুলেশন রাখবো সব সময়। এবার আমরা ছবিটাকে ক্রপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে ক্রপ করে নিলাম। একটা কথা মাথায় রাখবেন, ক্রপ করার সময় ছবিটার দুটো কাঁধ যেন সমান থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সমান দুটো কাঁধ রেখেছি। এবার কিবোর্ডের মাধ্যমে অ্যারো কির মাধ্যমে আপনারা ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আপ ডাউন অ্যারো কির মাধ্যমে, লেফট রাইট অ্যারো কির মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর এবার ছবিটাকে একটু জুম আউট করব। এন্টার মারতে হবে। ঠিক আছে, ওটাকে ক্রপ করার পর এন্টার করে এন্টার মারলাম। এবার জুম আউট করব, জুম করব। জুম করতে গেলে কন্ট্রোল দেবে প্লাস বাটনটাকে প্রেস করতে হবে, তাহলে জুম করে জুম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটাকে আমরা জুম করে নিয়েছি। এবার ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে গেলে আমাদের ম্যাজিক টুলে যেতে হবে। ঠিক আছে, এখানে মনে রাখবেন যখন পাসপোর্ট সাইজে যখন ছবি তুলবেন তখন ছবিটার পিছনে একটা এক কালারের পর্দা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে সিলেকশনটা ভালো হবে। ঠিক আছে, আমরা এবার এই ছবিটাকে ম্যাজিক টুলের মাধ্যমে এই ম্যাজিক টুল ক্লিক করলাম। ঠিক আছে, শর্ট কি হচ্ছে ডাব্লু, কিবোর্ডে ডাব্লু প্রেস করতে পারবেন। এবার ছবিটার ব্যাকগ্রাউন্ডে এবার আমরা ক্লিক করব। ম্যাজিক টুলে ক্লিক করে ছবিটার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। দেখুন খুব সুন্দরভাবে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এই সিলেক্ট করার পর আপনারা এবার চলে আসবেন ব্যাকগ্রাউন্ড কালারে। এই টুল বারে যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে লেসো টুল দিয়েও সিলেক্ট করা যায়। পরবর্তীকালে আমরা যখন এই টুল বার সম্পর্কে ফটোশপে ডিটেলস আলোচনা করব তখন আমরা সমস্ত টুলগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন এখানে সেট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আর ব্ল্যাকটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার। ঠিক আছে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তাই সেট ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালার এসেছে। এবার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন কালার আছে, আমি এই ব্লু কালারটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে,
করার পর আপনারা মাউস কি দিয়েও এখানটায় সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন ব্লু কালার চলে এসেছে। এবার ওকে বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে বাটনে ক্লিক করার পর ডিলিট কি প্রেস করতে হবে। মনে রাখবেন কিবোর্ডে ডিলিট কি প্রেস করলেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি এবার ডিলিট কি প্রেস করলাম, দেখুন খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন যে সিলেকশনটা রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই সিলেকশনটা রয়ে গিয়েছে। এই সিলেকশনটাকে এবার রিমুভ করতে হবে। ঠিক আছে, সিলেকশনটাকে রিমুভ করতে গেলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? কন্ট্রোল প্লাস ডি। ঠিক আছে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস ডি প্রেস করার পর দেখতে পাচ্ছেন সিলেকশনটা রিমুভ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। এবার আমাদের নেক্সট স্টেপ হবে ছবিটাকে একটু পরিষ্কার করা। তার জন্য আমরা কি করব? ইমেজ বারে যাব। ইমেজ বারে যাব, ছবিটাকে একটু বড় করে নিলাম। ইমেজ বারে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে আমরা আসবো। এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা আসবো কার্ভসে। এই কার্ভস আছে, কার্ভসে আমরা এসে গেলাম। কার্ভসে এসে এই দেখতে পাচ্ছেন এই যে স্কেলটা আছে, স্কেলটা হালকা উপরের দিকে তুলবেন। ঠিক আছে, বেশি তুললে দেখতে পাচ্ছেন ছবিটা একটু ফেড হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, অতটা তুলবেন না। আপনাদের অ্যাডজাস্ট করে আপনারা ছবির অনুযায়ী আপনারা এটাকে সিলেক্ট করবেন। আমি মোটামুটি এই রকম রাখছি, রেখে ওকে করে দিচ্ছি। ঠিক আছে, ওকে করে দিলাম। এরপরেও যদি আপনাদের মনে হয় যে ছবিটা আর একটু ব্রাইটনেস দরকার আছে, তাহলে আপনারা আবার ইমেজ বারে চলে যাবেন। ঠিক আছে, সেখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস এবং কন্টেস্ট, দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস এবং কন্টেস্ট, এখানে চলে আসবেন। এখানে এসে ব্রাইটনেসটাকে বাড়াবেন। ঠিক আছে, ব্রাইটনেসটাকে বাড়ানোর পর এবং কন্টেস্টটাকে বাড়াবেন। ঠিক আছে, ব্রাইটনেসটাকে 12+12 রাখবেন এবং কন্টেস্টটাকে +5 রাখবেন। ঠিক আছে, রাখার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা মানে ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে আপনাদের ছবি অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে এই ছবিটাকে বর্ডার দিতে হবে। ঠিক আছে, বর্ডার দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে? মাউসের প্রথমে টুল বারে গিয়ে ওটাকে সিলেক্ট করতে হবে, বর্ডারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে আপনাকে রেক্টাঙ্গুলার মার্কি টুল, কি রেক্টাঙ্গুলার মার্কি টুল দিয়ে বর্ডারটাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে বর্ডারটাকে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনারা মাউসের রাইট ক্লিক করবেন। ঠিক আছে, মাউসের ছবির উপরে রেখে মাউসের রাইট ক্লিক করে স্ট্রোকে আসবেন। দেখতে পাচ্ছেন স্ট্রোক, এই স্ট্রোকে আসবেন। স্ট্রোকে এসে কালারটাকে, বর্ডারের কালারটাকে সবসময় ব্ল্যাক রাখবেন। ঠিক আছে, আর হোয়াইটটাকে 4 আমি রেখেছি, আপনারা 3 রাখতে পারেন। ঠিক আছে, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি 4 রেখে এখানে ওকে ক্লিক করলাম, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে এসেছে। এবার এই সিলেকশনটাকে রিমুভ করব। ঠিক আছে, সিলেকশনটা রিমুভ করতে গেলে আপনাদের আগেই বলেছিলাম যে কিবোর্ডের কন্ট্রোল+D প্রেস করার পর দেখতে পাচ্ছেন সিলেকশনটা রিমুভ হয়ে গিয়েছে। এবার আমাদের ছবিটা মোটামুটি একটা পাসপোর্ট সাইজের ছবি আমরা একটা তৈরি করে নিয়েছি। এবার ছবিটাকে আমরা নতুন একটা পেজে নিয়ে যাব। তাই ফাইলে গিয়ে নিউতে প্রেস করবেন, নিউ থেকে একটা নতুন পেজে আনবেন। এখানে A4 পেজ নেবেন। ঠিক আছে, A4 পেজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকেটাকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ আমাদের সামনে চলে এসেছে। এবার ছবিটাকে আমরা এই নতুন পেজে মুভ করব। মুভ করতে গেলে আমাদের করতে হবে টুল বারে গিয়ে মুভ টুলে ক্লিক করতে হবে। শর্ট হচ্ছে কিবোর্ডের ভি। তাহলে মুভ টুলে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এবার ছবিতে এসে কিবোর্ডে অল্ট চেপে মাউসের
মাউসের সাহায্যে আমরা নিয়ে চলে এলাম এই পেজে, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে মাউসের মাধ্যমে নিয়ে চলে এলাম। এবার ছবিটা এসে পাশে আরো আমরা ছবি অ্যাড করব এখানে, ঠিক আছে। ছবি অ্যাড করতে গেলে এই ছবিটার উপর ক্লিক করে, ঠিক আছে, ওই একইভাবে ছবিটাকে অল চেপে পাশে আর একটা বসিয়ে দিলাম, ফের আবার আর একটা ওই একইভাবে অল চেপে পাশে বসিয়ে দিলাম মাউসের মাধ্যমে, আবার একটা পাশে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাশে বসে যাচ্ছে। তারপর আর একটা পাশে বসাচ্ছি, হ্যাঁ এখানে একটা জায়গা আছে, এখানে একটা আর একটা বসে যাবে, দেখুন এখানে সুন্দরভাবে আর একটা হ্যাঁ জায়গা আছে, বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটা পেজে আমি 5টা ছবি বসিয়ে দিলাম, কিন্তু এবার দেখুন লক্ষ্য করুন ছবিগুলো আপ ডাউন পজিশনে আছে, ছবিগুলো আপ ডাউন পজিশনে আছে। এই ছবিগুলোকে আমরা সমানভাবে এক লাইনে আনবো, সেইটাকে আনতে গেলে এই ছবিটার উপর আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্লিক করলাম, ক্লিক করার পর কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে আমরা ছবিটাকে লেফট রাইট আপ ডাউন ভাবে আমরা অ্যাডজাস্ট করব ছবিটাকে। দেখতে পাচ্ছেন এই ছবিটাকেও আমরা অ্যাডজাস্ট করলাম, এটা একটু নিচে নেমে আছে তাই কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে আমরা একটু উপরে তুলে নিচ্ছি, দেখুন এই দেখুন একটু উপরে উঠে গেল, সুন্দরভাবে উঠে গেল। একটু সাইডে নিয়ে আসছি রাইট অ্যারো কি প্রেস করে, ঠিক আছে। এই ছবিটাকেও একটু সাইড নিয়ে আসবো, দেখুন সুন্দরভাবে কিবোর্ডের মাধ্যমে অ্যারো কির মাধ্যমে ছবিগুলো সেট করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই ছবিগুলো সেট করে নেবেন। দেখুন মোটামুটি একটা ছবিগুলো এক লাইনে চলে এসছে। এবার এই ছবিটা গুলোকে এবার আমরা প্রিন্ট আউট বার করব, ঠিক আছে। প্রিন্ট আউট বার করতে গেলে ফাইলে আসবো, ফাইলে এসে প্রিন্ট উইথ প্রিভিউ, এবং শর্ট কি হচ্ছে Ctrl+P, ঠিক আছে। দেখুন এখানে ছবিটা পেজে চলে এসছে, A4 পেজে, ঠিক আছে। এবার সিলেক্ট টু ফিট মিডিয়া করে নেবেন, তাহলে ছবিটা কাটার ভয় থাকে না, ঠিক আছে। হয়তো এই দেখতে পাচ্ছেন ছবিটা পেজে পুরো ফিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে আপনারাও করে নেবেন। তারপর প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পর প্রপার্টিসে আসবেন, ঠিক আছে। প্রপার্টিসে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইজটা A4 সাইজ আছে, A4 সাইজ রাখবেন, ঠিক আছে। পোর্ট্রেট করে নেবেন, পেপারটা নেবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লেন পেপার আছে। আমি এটা যখন কোনো ফটো প্রিন্ট আউট করবেন তখন সবসময় গ্লসি পেপারটাকে চুজ করবেন, ঠিক আছে। আমি এখান থেকে ফটো পেপার গ্লসিটা চুজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ফটো পেপার গ্লসিটা চুজ করে নেবেন, ঠিক আছে। ক্লিক করে চুজ করে নিলাম। কোয়ালিটিটাকে আপনারা স্ট্যান্ডার্ড আছে হাই করে নেবেন, ঠিক আছে। এখান থেকে হাই করে নেবেন, হাই করে নিলাম। যেহেতু এটা আমরা ফটো বার করছি তাই কালার রাখবেন। আর গ্রে স্কেল মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেগুলো আমরা জেরক্স করি তখন ওই গ্রে স্কেল রাখবেন, ঠিক আছে। আমরা কালার করে নিলাম। মোটামুটি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ওকে বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। ওকে বাটনে ক্লিক করার পর এখানে প্রিন্টার নেম আছে, ঠিক আছে। আমার এখানে এপসন L3210, তাই আমি L3210 সিলেক্ট করছি। আপনাদের যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টারের নাম এখানে আসবে, সেই প্রিন্টারটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর তারপর নাম্বার অফ কপি আছে 1 করে দেবেন। তারপর জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আপনাদের খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। এইভাবে আপনার ছবিটা পাসপোর্ট সাইজের ছবি বার হয়ে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।